রিহ্যাবের স্বপ্নটা বলতে আমার প্রথম পদক্ষেপ থাকবে যাদের চেষ্টায় যাদের প্রচেষ্টায় রিহ্যাব গঠিত হয়েছিল সেই সমস্ত সুধীজন বা গুণীজনের অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখনও অনেকে যারা ইতোপূর্বে রিহ্যাবের নেতৃত্ব দিয়েছেন তারা জীবিত আছেন। তারা কষ্টে মানসিক কষ্টে রিহ্যাবমুখী হন নাই। আমার প্রথম পদক্ষেপ হবে সেই মানুষগুলোকে রিহ্যাবের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, ছোট্ট ভূখণ্ড। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, বর্তমান 18 কোটি প্লাস মাইনাস। জমি কিন্তু বাড়ে নাই। তাহলে আমরা আনফর্চুনেটলি বর্তমান যে ড্যাপ 22-35 যেটা হয়েছে তাতে আমরা ঊর্ধ্বমুখী না গিয়ে শুধু ছোট ছোট বিল্ডিং করছি, 4 তলা 5 তলা বা 6 তলা। এই ছোট্ট দেশ সবই যদি বিল্ডিং করে কৃষি জমিগুলো নষ্ট করে ফেলি তাহলে 18 কোটি লোকের মুখে আমরা খাবার দেব কোথা থেকে? এই 18 কোটি মানুষ বাঁচবে কী করে? মনে রাখতে হবে, প্রকৃতিকে বাঁচাতে গেলে জল, জমি এবং জঙ্গলকে বাঁচাতে হবে। তা আমি যদি সমস্ত নদী নালা ভরাট করে শুধু বিল্ডিং করি তাহলে এই পানিটা কোথায় যাবে? আমরা বাঁচব কী করে? সো এটি সরকারের সঙ্গে কোনো যুদ্ধ নয়, সরকারের সঙ্গে সহায়ক শক্তি হিসাবে, তাদের ডেভেলপিং পার্টনার হিসাবে আমরা সরকারকে বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ। এবং সিনিয়র সম্মানিত সদস্যদেরকে নিয়ে সরকারের সঙ্গে এটি যৌক্তিক দাবি উপস্থাপন করে সময়ের দাবি হিসাবে রিহ্যাবকে একটি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ। এটি একটি আমাদের স্বপ্ন। দ্বিতীয়ত, আনফর্চুনেটলি রিহ্যাব গঠিত হয়েছে 1994-এ মেবি। আমরা আমাদের বর্তমান যে ভবন সেখানে খুবই ক্ষুদ্র পরিসরে, ভবন বলবো না, এটি আমাদের একটি ফ্লোর, সেখানে রিহ্যাবের সম্মানিত সদস্যদের বসবার মতো পরিবেশ নেই, জায়গা নেই। অথচ বাংলাদেশের বৃহত্তম একটি শিল্প গোষ্ঠী এই আবাসন ব্যবসায়ীরা, তো সেই মানুষগুলো যদি সুন্দর পরিবেশ দিতে না পারে তাহলে সেই মানুষগুলো বসবে কোথায়? আর সে মানুষগুলো রিহ্যাবমুখী হবে কেন? তা আমাদের একটি নিজস্ব জমি রয়েছে, রিহ্যাবের সম্মানিত ইতিপূর্বে যারা দায়িত্বে ছিলেন তারাই ক্রয় করেছে। সেই জমিটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, নকশা অনুমোদন আছে। এটি আমরা যদি নির্বাচিত হই খুব অল্প সময়ের ভিতরে এই ভবনটির কার্যক্রম আমরা শুরু করব। প্রশ্ন হলো যে ভবনটির কার্যক্রম শুরু করতে গেলে টাকা পাবেন কোথায়? হ্যাঁ, রিহ্যাব ফান্ডে 20± crore টাকা রয়েছে। এটি তো রিহ্যাবের টাকা, আমাদের সদস্যদের টাকা। সেই টাকা দিয়ে আমরা শুরু করব। এরপরে আমাদের বিভিন্ন কৌশল আছে, সে বড় বড় ডেভেলপার যারা রয়েছে তাদের কাছে আমরা একটা ফ্লোর তাদের নামে দিয়ে কিছু টাকা আমরা জোগাড় করতে পারি। আমাদের রিহ্যাবের সম্মানিত সদস্যদের কাছে যারা বিভিন্ন মানে চট্টগ্রাম বলেন, খুলনা বলেন বা ঢাকার বাইরে বলেন, তাদের কাছে আমাদের কমার্শিয়াল স্পেস বিক্রি করে আমরা ভালো কিছু করতে পারি। রিহ্যাব সেন্টারে আমাদের বাচ্চাদের জন্য একটি সুইমিং পুল বা থাকবে, খেলাধুলার জোন থাকবে, আমাদের কনভেনশন হল থাকবে, আমাদের সিনিয়র সদস্যদের জন্য একটি এক কথাই বলবো যেটাকে আমরা হেলথ সেন্টার বলি, ফিটনেস সেন্টার, সেটা থাকবে। অর্থাৎ রিহ্যাব হবে আমাদের স্বপ্নের একটি জায়গা, রিহ্যাব সেন্টারটা হবে আমাদের একটি স্বপ্নের জায়গা। ডে ইজ কামিং, আমরা আশা করছি আমাদের একটা রিহ্যাবের একটি বিশ্ববিদ্যালয় করবারও আমাদের একটি পরিকল্পনা রয়েছে।